সাউন্ড ডিসরাপশন হয়ে গিয়েছিল, এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে তো? ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে। সো যেটা আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন নিয়ে বলছিলাম, যে শুধুমাত্র মাইক্রোপ্লাজমার হচ্ছে কি থাকে, এটা অলরেডি আমরা বলেছি। এখন আসেন এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের 4টা ইম্পর্টেন্ট ফাংশন আছে। কি কি ফাংশন? 1 নাম্বার হচ্ছে ও হলো মলিকিউলকে আদান প্রদান করে। কি পদ্ধতিতে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। খেয়াল করবেন কথাটা, কোন পদ্ধতিতে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, ডিফিউশন বা অন্য কিছু কিন্তু না। তাহলে মলিকিউলকে সে সেলের ভিতরে নিয়ে যায় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে এই সেল মেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন যেটা থাকে, এখানে এনার্জি প্রডিউস হয়। এবং এনার্জিটা কিভাবে প্রোডাকশন হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে এখানে সেল ওয়াল তৈরির যে প্রিকারসার গুলা, কাঁচামাল, সেল ওয়াল তৈরির কাঁচামাল হচ্ছে কিন্তু এই সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকেই আসে। আর 4 নাম্বার হচ্ছে এই এই সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে অনেক এনজাইম আসে, অনেক টক্সিন কিন্তু আসে। সো এই 4টা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেনের 4টা ইম্পর্টেন্ট ফাংশন। ঠিক আছে, গেল। এখন আসি সেল ওয়াল গেল, সাইটোপ্লাজমিক মেমব্রেন গেল, ভিতরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে, আমরা এখানে স্পষ্ট দুইটা এরিয়া দেখতে পাই। ঠিক আছে, একটা এরিয়া পাই হচ্ছে বাইরের দিকে, যেটা হচ্ছে একটু ঘন ঘন, মাঝখানে আরেকটা এরিয়া পাই বাইরের দিকে, যেটা অ্যামরফাস ম্যাট্রিক্স। ঠিক আছে, ওইখানে হচ্ছে অনেক জিনিসপত্র থাকে। কি কি থাকে? অ্যামরফাস ম্যাট্রিক্স মানে অনেক ঘন একটা ম্যাট্রিক্স, ওখানে হচ্ছে বেশিরভাগ অর্গানেলই থাকে। কি কি আছে? রাইবোসোম থাকে, তারপরে কিছু গ্র্যানিউল থাকে, নিউট্রিয়েন্ট গ্র্যানিউল, তারপরে বিভিন্ন মেটাবোলাইটস থাকে, এবং থাকে প্লাজমিড। আর মাঝখানে যেটা ইনার অংশে শুধুমাত্র একটা জিনিসই থাকে, যেটা হলো ডিএনএ, নিউক্লিয়েট রিজন। তাহলে ইনার অংশে শুধু নিউক্লিয়েট থাকে, বাকি বাইরে হলো বাকি সকল কিছু থাকে, রাইবোসোম হাবিজাবি সবকিছু। এখন আমরা একে একে এগুলা নিয়ে একটু পড়ি। তো প্রথম হচ্ছে আসে রাইবোসোম। রাইবোসোম হচ্ছে কি? রাইবোসোম হচ্ছে সাইট অফ প্রোটিন সিনথেসিস, যেটা আমরা জানি। কাদের? ইউক্যারিওটিক। ব্যাকটেরিয়াল রাইবোসোম আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস অ্যাজ এন ইউক্যারিওটিক সেল। সবার জন্যই সেম। ঠিক আছে, তবে ইউক্যারিওটিকের থাকে ওর ডিফারেন্সটা হচ্ছে, ওর হলো সাইজ ডিফারেন্ট। কিরকম? ব্যাকটেরিয়াল রাইবোসোম হবে 70S, আর ইউক্যারিওটিক হয় 80S। এবং 70S দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50S
আরেকটা হচ্ছে 30s, আর ওইদিকে ইউক্যারিওটিক হচ্ছে 80s হয়, আর সাব ইউনিট গুলা হচ্ছে একটা 60s, একটা হচ্ছে আমার 40s। তো এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে গেল। এখন হচ্ছে আসি, এই হচ্ছে রাইবোসোমে থাকতেছে, এই হলো আমার সাইজটা, ঠিক আছে। তো রাইবোসোমাল আরএনএ আর প্রোটিন থাকে, খুবই ভালো কথা, ঠিক আছে। এই মানুষের সাথে ডিফারেন্স আছে, কি ডিফারেন্স আছে এগুলো এখন আমার দরকার নেই, জাস্ট একটু বললাম। দেন রাইবোসোম শেষ। এবার আসে নিউক্লিয়েড। নিউক্লিয়েড হচ্ছে বললাম তো মাঝখানে থাকে, একদম ভিতরের দিকে থাকে ডিএনএ, ঠিক আছে। বেশিরভাগ প্রোক্যারিওটিক ডিএনএ হচ্ছে সিঙ্গেল সার্কুলার, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। মানে ওরা ডাবল স্ট্র্যান্ডেড হয় না, ওরা হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এবং হচ্ছে এরা গোলগাল হয়, মানে সার্কুলার হয়। তো বেশিরভাগ ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে সার্কুলার এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তবে কিছু এক্সেপশন আছে, এক্সেপশনগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি যেটা কলেরা করে, ওর হচ্ছে দুইটা সার্কুলার ক্রোমোজোম থাকে, মানে সিঙ্গেল না, ওর হচ্ছে ডাবল থাকে, মানে দুইটা থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আসেন বোরেলিয়া। বোরেলিয়া যে সে হচ্ছে লাইম ডিজিজ করে, ঠিক আছে। গতকালকে আমাদের একটা স্টুডেন্ট বলতেছিল যে আমি আগে বলেছিলাম যে বোরেলিয়া বড় লেবু, ঠিক আছে, তাই লাইম ডিজিজ, ঠিক আছে। তো বোরেলিয়াতে হচ্ছে আবার সাইটোপ্লাজম থাকে হচ্ছে লিনিয়ার, মানে লম্বা একটা সাইটোপ্লাজম থাকে, এবং হচ্ছে গিয়ে মাল্টিপল সার্কুলারও থাকতে পারে, মানে একটা থাকে লিনিয়ার ক্রোমোজোম, আবার মাল্টিপল সার্কুলার অ্যান্ড লিনিয়ার প্লাজমিডও থাকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এক্সেপশন। তাহলে ভিব্রিও কলেরির দুইটা, ঠিক আছে। বোরেলিয়াতে হচ্ছে লিনিয়ার ক্রোমোজোম অ্যান্ড হচ্ছে মাল্টিপল সার্কুলার, ঠিক আছে, গেলোটা। সেই হচ্ছে ব্যাপার স্যাপার আমরা পড়লাম। ব্যাকটেরিয়াতে হচ্ছে জিনোম এক এক ব্যাকটেরিয়া এক এক রকম থাকে। একদম স্মলেস্ট হচ্ছে মাত্র 130 জিন, আর লার্জেস্টে হচ্ছে 11,600 জিন থাকতে পারে, আর এদিকে মানুষের থাকে 25,000 জিন। এই মানুষের যে 25,000 জিন, নেট ঝামেলা করতেছে, যেটা বলতেছিলাম, এই যে 130টা জিন থাকতে পারে স্মলেস্ট, লার্জেস্টে 11,600টা জিন থাকতে পারে, আর মানুষের 25,000 থাকে। এই 25,000 জিনের কথা আমরা জেনেটিক্স চ্যাপ্টারের সাথেও কিন্তু আবার পড়বো, ঠিক আছে গেল। তো ব্যাকটেরিয়ার নিউক্লিয়েড হচ্ছে তাকে ডিএনএ, কিন্তু অত সুন্দর স্ট্রাকচার না, আমরা গত ক্লাসে পড়েছি যে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিওলাস থাকে না, কোনো মাইটোটিক স্পিন্ডল নাই, কোনো হিস্টোন নাই, মানে ইউক্যারিওটিক নিউক্লিয়াস যতটা সুন্দর হয় এরকম কোনো সৌন্দর্য ওর মধ্যে কিন্তু আসলে নাই, ঠিক আছে। এই হচ্ছে প্রথম কথা। তবে এত ডিফারেন্সের মধ্যেও মেজর ডিফারেন্স কোনটা? মেজর ডিফারেন্স হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএতে কোনো ইন্ট্রন থাকে না, ইউক্যারিওটিক ডিএনএতে ইন্ট্রন থাকে। তাহলে পার্থক্য হচ্ছে অনেক, যে নিউক্লিয়াস নাই, এই নাই, সেই নাই, হাবিজাবি, এমসিকিউর জন্য সবই ট্রু, বাট যদি বেস্ট ওয়ান চুজ করে বা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান চুজ করতে হয়, উত্তরটা হবে ব্যাকটেরিয়াতে হচ্ছে ইন্ট্রন থাকে না, কিন্তু ইউক্যারিওটিক ডিএনএতে ইন্ট্রন থাকে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। সো কনসেপশন ক্লিয়ার করে আমরা একটু পড়বো, ঠিক আছে। যাক, এখন হচ্ছে আসি প্লাজমিড। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে কি ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ, খেয়াল করবেন কথাটা, ডাবল স্ট্র্যান্ডেড, কিন্তু নিউক্লিয়েড হচ্ছে বেশিরভাগ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, বাট প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, আর মোটামুটি সবাই সার্কুলার ডিএনএ হয়, ঠিক আছে। আচ্ছা, প্লাজমিডের হচ্ছে একটা স্পেশাল ক্যাপাবিলিটি আছে, ও ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেশন করতে পারে, ঠিক আছে। এটা ওর একটা খুব অ্যাডভান্স একটা কি বলবো গুণ, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়েড হচ্ছে ইন্ট্রাসেলুলার, ওর ভিতরে থাকে, কিন্তু প্লাজমিড হচ্ছে ইউজুয়ালি ক্রোমোজোমাল ভিতরে থাকে, বাট প্লাজমিড হচ্ছে ইউজুয়ালি এক্সট্রা ক্রোমোজোমাল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। তবে হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল হলেও সে ক্রোমোজোমের ভিতরে চাইলে ইন্টিগ্রেট করে ফেলতে পারে, ঠিক আছে গেল। তো প্লাজমিড হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সবার মধ্যে থাকে, হোয়াটএভার, দরকার নেই। এবার আসেন প্লাজমিডের কয়েকটা টাইপ আছে, একটা ট্রান্সমিসিবল, একটা নন ট্রান্সমিসিবল। ট্রান্সমিসিবল মানে ট্রান্সমিট করতে পারে, একটা থেকে আরেকটা ট্রান্সফার হয়ে যেতে পারে, আর নন ট্রান্সমিসিবল মানে যেটা ট্রান্সফার করতে পারে না, ঠিক আছে। তাহলে ট্রান্সমিসিবল প্লাজমিড হচ্ছে গিয়ে এক সেল থেকে আরেক সেলে জিনিসপত্রকে ট্রান্সফার করতে পারে, এবং ট্রান্সফার করার পদ্ধতির নাম হচ্ছে কনজুগেশন, ঠিক আছে। এরা হচ্ছে বড় হয়, যেহেতু কাজ করে তাই একটু বড় সড়ো হতে হয়। মলিকুলার ওয়েট হচ্ছে 40 থেকে 100 মিলিয়ন, ঠিক আছে। ওদের ভিতরে ডজন ডজন জিন থাকে, এবং হচ্ছে এই জিনগুলা হচ্ছে কি কাজ করে? এই জিনের কাজ হচ্ছে সেক্স পাইলার সিনথেসিস করা, এবং হচ্ছে এনজাইম তৈরি করা, যেগুলো ট্রান্সফারের জন্য লাগে, এবং এরা এক একটা সেলে 1 থেকে 3টা করে থাকে। আর নন ট্রান্সমিসিবল গুলা ছোট্ট হয়, মলিকুলার ওয়েট হচ্ছে, এবার একটু লিখে বলে আপনার জন্য ক্লিয়ার হবে, ট্রান্সমিসিবল, নন ট্রান্সমিসিবল, ঠিক আছে। নন ট্রান্সমিসিবল গুলা হচ্ছে বড় বড়, আর এরা হচ্ছে ছোট ছোট।
এটা হচ্ছে বড় বলতে 40 থেকে 100 মিলিয়ন, এটা ছোট বলতে 3 থেকে 20 মিলিয়ন হচ্ছে এদের মলিকুলার ওয়েট। এটা যেহেতু বড় বড়, জায়গা হচ্ছে বেশি লাগে, তাই হলো সংখ্যায় কম থাকে, 1 থেকে 3টা। এরা ছোট ছোট অনেকগুলো থাকতে পারে, 10 থেকে 60টা থাকে, ঠিক আছে। এরা হচ্ছে জিনিসপত্রকে ট্রান্সমিট করে, মানে এনজাইম কি বলে, এক সেল থেকে আরেক সেলে জিনকে ট্রান্সমিশন করে, ট্রান্সফার করে, এরা করতে পারে না তো। এবং হচ্ছে ট্রান্সমিশনটা করে কনজুগেশন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। এবং হচ্ছে ওরা এমন এমন জিন থাকে যে জিনগুলা হচ্ছে সেক্স পাইলাস ফর্ম করা বা এনজাইম ফর্মেশনে হচ্ছে হেল্প করে, ঠিক আছে। এখন হচ্ছে আসি এগুলা ছাড়াও, মানে তাহলে জিন ট্রান্সফার করে মোট কথা। তো এই কয়েকটা ফাংশন ছাড়াও এই যে জিনগুলা ট্রান্সফার হয়, এই জিনগুলা হচ্ছে কি কি কাজের জন্য আসলে হচ্ছে ট্রান্সফার হয়, মানে প্লাজমিড যে জিন ট্রান্সফার করে সেই জিনগুলার আসলে কি কি ফাংশন আছে। 1 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে দেখা যায় না রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে, তো এই রেজিস্ট্যান্স তৈরির হচ্ছে জিনটা হলো ট্রান্সফার করে এই প্লাজমিড। তাহলে যেই ব্যাকটেরিয়ার হচ্ছে ট্রান্সমিসিবল প্লাজমিড আছে সে হচ্ছে তত বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে বিটা ল্যাকটামেজ জাতীয় হচ্ছে যে ইয়াগুলো আছে, ড্রাগগুলো আছে, সেগুলার হচ্ছে এনজাইম ভেজাল করে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে এই ধরনের কি কি ব্যাকটেরিয়া আছে এই পদ্ধতিতে, স্টেফরিয়াস, ইকোলাই, ক্লেবশিয়েলা নিউমোনি। এরপর আসেন হচ্ছে এক্সোটক্সিন, ঠিক আছে। আচ্ছা, এক্সোটক্সিন লাইক হচ্ছে, এক্সোটক্সিন কোনটা আমি বললাম তো, হাগা, মুতা, পেশাব, পায়খানা, বমি টমি, এগুলা, ঠিক আছে। তো এখন হচ্ছে আসেন ইকোলাই হচ্ছে এন্টেরোটক্সিন রিলিজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানথ্রাক্স একটা টক্সিন যেটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস রিলিজ করে। তারপর স্টেফ অরিয়াস হচ্ছে এক্সফোলিয়েটিভ টক্সিন রিলিজ করে। ক্লস্ট্রিডিয়াম টিটানি টিটানাস টক্সিন রিলিজ করে। এই টক্সিনগুলার হচ্ছে ট্রান্সমিট করার, মানে টক্সিন তৈরি করার যে জিন সেটাও প্লাজমিড হচ্ছে ট্রান্সমিট করে। আচ্ছা, এবার আসেন পিলি বা ফিমরি, ঠিক আছে। এর কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে জাস্ট অ্যাটাচ করা। খেয়াল করবেন, গত ক্লাসে বলেছিলাম লোকোমোটরের কিছু অর্গান আছে। দেখি 50 টাকা দামি প্রশ্ন, বলেন দেখি লোকোমোটর অর্গান ব্যাকটেরিয়ার জন্য মেইনলি কোনটা? গত ক্লাসে বলেছি, উত্তর দেন। আচ্ছা, তো পিলি বা ফিমরি, যেটা পাইলি যাই বলেন, ওর কাজ হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াকে জাস্ট এপিথেলিয়াল সেলের সাথে অ্যাডহের করা, ঠিক আছে। আচ্ছা, এই হলো ব্যাপার। এই জন্য হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো থাকে এরকম, তারা হচ্ছে কি করে, একবার হচ্ছে কিছুর সঙ্গে লেগে থাকলে সহজে ছুটতে চায় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আসেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেমন হয়, হেভি মেটালেরও রেজিস্ট্যান্স হতে পারে, যেমন মার্কারি, ঠিক আছে। এই জন্য মার্কারি হচ্ছে কিন্তু আমাদের কি হয়, বিভিন্ন, আমরা স্টেরিলাইজেশন ডিসইনফেকশন পড়েছি, বিভিন্ন অ্যান্টিসেপটিকে মার্কারি ইউজ করা হয়, যেমন মার্থিওলেট, মার্কিউরোক্রম। তো যে সকল ব্যাকটেরিয়া হচ্ছে কি এই হেভি মেটাল রেজিস্ট্যান্স আছে, ওদেরকে আপনি এইসব অ্যান্টিসেপটিক দিয়ে মারতে পারবেন না। এবং মার্কারি ছাড়া একটা আছে সিলভার, ঠিক আছে, গেলোডা। এরপর আসেন কিছু কিছু জিন হলো আসে যারা আলট্রাভায়োলেট রে রেজিস্ট্যান্ট করে ফেলে, ঠিক আছে। তো কি হয়, আলট্রাভায়োলেট রে দিয়ে হচ্ছে ডিএনএ ড্যামেজ করার কথা, বাট এরা হচ্ছে এমন জিন বানায় যে ডিএনএ ড্যামেজ হয়ই না, বা ড্যামেজ হয়ে গেলেও সেটা অটোমেটিক রিপেয়ার হয়ে যায়। এরপর আসেন ব্যাকটেরিওসিন, এরা হচ্ছে টক্সিক প্রোটিন, ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে এরা তৈরি করে, সবাই তৈরি করতে পারে না। মজার ব্যাপার হচ্ছে এটা ব্যাকটেরিওসিন, এরা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, এরকম হচ্ছে কিছু টক্সিক প্রোটিন, মানে এক ব্যাকটেরিয়া হচ্ছে আরেক ব্যাকটেরিয়াকে বাঁচতে দিবে না, এরকম হচ্ছে একটা বিষয়। সো লিথাল ফর আদার ব্যাকটেরিয়াস, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে সে অন্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলে? সে যখন ব্যাকটেরিওসিন রিলিজ করে, অন্য ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের ভিতর দিয়ে ওগুলো পুটপুট পুটপুট করে ঢুকে যায়, ঢুকে অন্য ব্যাকটেরিয়াকে ঠুসঠুস করে একদম গুলি করে মেরে ফেলে, এটা একটা। 2 নাম্বার হচ্ছে সে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ কে হলো ডিগ্রেড করে ফেলে, ঠিক আছে। কিভাবে? ডিএনএস এনজাইম দিয়ে, এইভাবে। সো এরকম ব্যাকটেরিওসিন প্রডিউসিং ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হলো কোলিসিন যেটা ইকোলাই হয়, আরেকটা হচ্ছে পায়োসিন যেটা সিউডোমোনাস অ্যারুজিনোসা দিয়ে হয়, আর লাইসোস্ট্যাফিন যেটা স্টেফরিয়াস দিয়ে হয়। তাহলে ইম্পর্টেন্ট 3টা ব্যাকটেরিওসিন যেটা কিনা অন্য ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে লিথাল, ঠিক আছে। এটা কিভাবে হচ্ছে আমাদের সাথে রিলেটেড বলেন তো? কিছু কিছু ব্যাকটেরিওসিন ইউজ করে, যেটা আমাদের জন্য সুবিধা কিভাবে, যে আমরা যখন লম্বা সময় খাবার প্রিজার্ভ করতে চাই, আমরা ওই ব্যাকটেরিয়াগুলো থাকলে অন্য ব্যাকটেরিয়াকে সে এমনি এমনি মেরে ফেলবে, এটাই, ঠিক আছে। আচ্ছা, আর মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে মাঝে মাঝে আমরা কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, যে আমি মারতে পারতেছি না তোকে, আমি তখন কি করব, ইকোলাইনে নিয়ে আসবো, ইকোলাই আয় তো বেটা, আমি মারতে পারতেছি না, তুই তোর হচ্ছে গিয়ে টক্সিন দিয়ে মাইরা ফেলাতো। এইভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রশ্ন ছিল যেটা, উত্তর হলো ফ্লাজেলা, লোকোমোটর অর্গান ফর ব্যাকটেরিয়া। তো ফ্লাজেলা সবার আগে হচ্ছে সঠিক উত্তর এসেছে আমার কাছে সোহানা ইসলাম, ঠিক আছে। তাহলে সোহানা ইসলাম আপু পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা যে প্রশ্নগুলা করি, এখানে ভুল করলে কোনো অসুবিধা নাই, ভুল করলে করবেন, প্রবলেম কি, ঠিক আছে, কিন্তু ভুল করে শিখবো। এই যে অলরেডি হচ্ছে একজন লিখছে পিলি,
আয়োজন লিখছে 3টার নাম, ঠিক আছে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কিভাবে হচ্ছে অ্যান্সারগুলা চুজ করতে হয়। সহজ সহজ প্রশ্ন কিন্তু ভুল হয়ে যায়। আমি কিন্তু কঠিন কোনো প্রশ্ন করিনি, সহজ প্রশ্নগুলাই করতেছি, বিকজ সহজগুলাই আপনাদের ভুল বেশি হয়। ওকে, এবার আসেন ট্রান্সপোজন। ট্রান্সপোজন হচ্ছে গিয়ে এটাও ডিএনএ, বাট টুকরা টুকরা ডিএনএ, ঠিক আছে। তাহলে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হচ্ছে প্লাজমিড, তাই না? সার্কুলার মলিকিউল সবাই সার্কুলার হয় এখানে। ডাবল স্ট্র্যান্ডেড হচ্ছে কোনটা? প্লাজমিড, ঠিক আছে। সিঙ্গেল স্ট্র্যান্ডেড কোনটা? নিউক্লিয়েড। আর টুকরা টুকরা কোনটা? ট্রান্সপোজন, ঠিক আছে। টুকরা টুকরা যেহেতু, তাই হচ্ছে এটা টুকরা টুকরা করে পুটুস পুটুস করে রেডিলি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন ট্রান্সপোজন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। থেকে কোথায় যায়? এরা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে পারে। তো এখন দেখেন বিকজ অফ দেয়ার আনইউজুয়াল অ্যাবিলিটি টু মুভ, মানে হচ্ছে এরা খুব অদ্ভুত ভাবে টুকুর টুকুস করে টুম 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 করে ব্যাঙের মতো করে যাওয়া যায়। এদেরকে তাই জাম্পিং জিন বলা হয়, ঠিক আছে। ট্রান্সপোজনকে আমরা জাম্পিং জিন বলি, ঠিক আছে। ট্রান্সপোজন হচ্ছে একটা স্পেশাল প্রপার্টি আছে, সে ড্রাগ রেজিস্ট্যান্ট এনজাইম টক্সিনকে হচ্ছে কোট করতে পারে, ঠিক আছে। অর্থাৎ দেখেন প্লাজমিডও কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে, ঠিক আছে। ট্রান্সপোজনও হচ্ছে তাই করতে পারে, ঠিক আছে। এনজাইম, তারপরে ড্রাগ রেজিস্ট্যান্ট এনজাইম, ঠিক আছে, হাবিজাবিকে অনেক কিছুকে হচ্ছে সে কোট করতে পারে, ঠিক আছে, ঘুরে ফিরে কাছাকাছি। খেয়াল করেন পার্থক্য হচ্ছে ট্রান্সপোজনের ক্ষেত্রে শুধুমাত্র টক্সিন, ড্রাগ রেজিস্ট্যান্ট এনজাইম, মেটাবলিক এনজাইম, মানে এনজাইম আর টক্সিন মোট কথা, ঠিক আছে। বাকি ওসব হেভি মেটাল বা আলট্রাভায়োলেট রে এসবের জিন কিন্তু নাই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এবার হচ্ছে আসেন, ট্রান্সপোজন হচ্ছে 4 রকম হয়। প্লাজমিড 2 রকম ছিল, ট্রান্সপোজন 4 রকম, ঠিক আছে। আচ্ছা, তো টিপিক্যালি হ্যাভ 4 আইডেন্টিফায়াবল ডোমেইন, মানে ওর মধ্যে 4টা আইডেন্টিফায়াবল ডোমেইন হচ্ছে আমরা পাচ্ছি, ঠিক আছে। এখন প্রত্যেকটা ট্রান্সপোজনের শর্ট এন্ডে একটা শর্ট ডিএনএ সিকোয়েন্স থাকে, ঠিক আছে, যেটা ইনভার্টেড রিপিট হয়। সিকোয়েন্স অফ ইনভার্টেড রিপিট মানে উল্টা দিকে রিপিটেশনটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সবারই থাকে সবচেয়ে এন্ডে। সেকেন্ড ডোমেইনটা হচ্ছে গিয়ে জিন ফর দ্য ট্রান্সপোজেস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আসেন থার্ড রিজন হচ্ছে গিয়ে জিন ফর দ্য রিপ্রেসার, ঠিক আছে। আর হচ্ছে ফোর্থটা হচ্ছে কি? ফোর্থটা হলো একটা প্রোটিন যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে। এখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কোনটা কি করে এটা আসলে মনে রাখা কঠিন। এটা অত বেশি পরীক্ষায় কখনো আসতে আমি দেখিও নাই, বা আসতে পারে না তা না, আসতে পারে। সো একটু বলে রাখলাম, সুযোগ থাকলে পরে, মনে না থাকলে আপনি স্কিপ করতে পারেন। এখন আসেন, আমরা একটু আগে বলেছি যে ট্রান্সমিশন কিভাবে হয়? কনজুগেশনের মাধ্যমে। সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটাও হচ্ছে ট্রান্সমিশন হয় বাই হচ্ছে কনজুগেশন প্রসেস, ঠিক আছে, গেল। সো ট্রান্সফারটা প্রাইমারিলি প্লাজমিড দিয়ে হয়, তবে কিছু কিছু হচ্ছে ট্রান্সপোজন দিয়েও হয়। অলরেডি পড়া হয়ে গেছে, এগুলো আমরা পড়েছি, ঠিক আছে। সো ডান, আলহামদুলিল্লাহ, অনেক কিছু করলাম। এখন আসেন, ট্রান্সপোজনের হচ্ছে একটা স্পেশাল জিনিস আছে। প্লাজমিড হচ্ছে একরকম, ট্রান্সপোজন একরকম, আমরা জানি কাছাকাছি কাজ করে। বাট ট্রান্সপোজনের হচ্ছে কি একটা ব্যাপার হলো, ও ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন করতে পারে না, ঠিক আছে। মানে প্লাজমিড ইন্ডিপেন্ডেন্টলি পারে, বাট ওটা টুকরা 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 একা একা সবকিছু করতে পারে না। সো রেপ্লিকেশনটাও ইন্ডিপেন্ডেন্টলি হয় না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পড়া। ওকে, সো ডান, আমরা অনেক কিছু কিন্তু আলহামদুলিল্লাহ পড়লাম, ঠিক আছে। অনেক কথাবার্তা সেগুলো করতে বলবো না, তাহলে অনেক কিছু হলো। এখন আসেন আমরা পড়বো বাইরের যে হচ্ছে কিছু জিনিস পড়েছিলাম না, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিছু ঢং ঢং করে, ক্যাপসুল, ফ্লাজেলা, পিল, এসব ঢং হচ্ছে বাইরে পড়ে থাকে। সেই ঢংগুলা নিয়ে আমরা এখন পড়বো। এই ঢংগুলা পড়লে চ্যাপ্টার 2 শেষ হবে, এবং আজকে আমি শুধু চ্যাপ্টার 2ই পড়াবো, বাকি চ্যাপ্টারগুলো আমি আজকে পড়াবো না। সাথে একটু বলে দিই, চ্যাপ্টার 2টাই হচ্ছে মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি চ্যাপ্টারগুলো পড়তে আমাদের অত সময় লাগবে না। এগুলো সব ছোট ছোট পুটলা পুটলা চ্যাপ্টার। ক্লিয়ার কিনা প্লিজ বলেন। আচ্ছা, আমি আজকে ক্লাসটা কন্টিনিউ না করি, আমার 10টা সেশন আছে, আমার একটু রেস্ট নিতে হবে, অস্থির লাগতেছে, অল্প একটু আছে। বাকিটা সহ ইনশাল্লাহ আমরা আগামীকালকে করবো। তাহলে একটু রিভিউ করি আগামীকালকে আমরা কি কি করবো, কি কি শেষ, কি কি পড়বো। চ্যাপ্টার 1 আমাদের শেষ, চ্যাপ্টার 2 আমাদের শেষ, চ্যাপ্টার 3 আমরা গত ক্লাসে পড়েছি। চ্যাপ্টার 4 হচ্ছে জেনেটিক্স। আবারও বলছি, খেয়াল করে শুনবেন, জেনেটিক্স হচ্ছে গিয়ে অত বেশি আমরা পড়বো না, কারণ জেনেটিক্সের এখানকার অনেক ইনফরমেশন আমাদের জেনেটিক্স চ্যাপ্টারেই পড়া হবে। সো ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড আমরা সামান্য কিছু জেনেটিক্স পড়বো, সেটা পড়তে বেশি সময় লাগবে না। চ্যাপ্টার 5 আমরা পড়েছি, চ্যাপ্টার 6টা দেখতে বড়,
বাট এখানে ইনফরমেশন কম, বেশি বড়ও না। 6 হচ্ছে আমরা কালকে পড়বো। চ্যাপ্টার 7 প্যাথোজেনেসিস। এইখানে হচ্ছে মুখস্থের পড়া অনেক বেশি, আমি আপনাকে পড়তে সহজ করার করবো কিভাবে সেটা বলবো। চ্যাপ্টার 7টা সময় লাগবে একটু বেশি লম্বা, বাট এখানে মুখস্থের পড়া অনেক বেশি। চ্যাপ্টার 8 হোস্ট ডিফেন্স, এটা হচ্ছে ইমিউনোলজির সাথে মেইনলি বেশি পড়া হয়, এখানে খুব বেশি পড়ার নাই। চ্যাপ্টার 9 আমরা পড়েছি অলরেডি, ল্যাব ডায়াগনোসিস। চ্যাপ্টার 10 হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে অনেক কিছু ফার্মা রিলেটেড এবং মুখস্থের পড়া, ঠিক আছে। চ্যাপ্টার 11 আমরা গত ক্লাসে পড়েছি, তাই না? অ্যান্টিব্যাকটেরিয়াল না, 11 পড়িনি, 11 বাকি আছে। আচ্ছা, 12 শেষ হয়েছে, 13 শেষ হয়েছে। তো যাই হোক, আমাদের আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস করবো আমরা, ক্লাস করলে শেষ হবে। আগামীকাল ক্লাস যদি বেশি লম্বা হয় সেক্ষেত্রে আমরা একটু মাঝখানে ব্রেক দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। সো গেল আলহামদুলিল্লাহ, ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। আমরিন হোসেন দিশা আপু, অপশন জার্নি রিলেটেড যে কোনো কথা অপশন জার্নিতে জিজ্ঞেস করতে হবে, এখানে সবাই আছে, তাই না? অন্যদের হচ্ছে অপশন জার্নির কথা শুনতে ভালো লাগবে। সো হচ্ছে অপশন জার্নির ক্লাস তো আজকে বিকালেও নিয়েছি, আপনি ওখানে জিজ্ঞেস করলে কিন্তু পারতেন, তাই না? সো আপনি আপনাদের গ্রুপে পোস্ট করে ফেলবেন, সবাই হেল্প করবে আপনাকে। ওকে, আল্লাহ হাফেজ।